আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। সেই ইতিহাসকে তুলে ধরে জেলার পর্যটনের বিস্তারে নয়া উদ্যোগ মুর্শিদাবাদ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের। মুর্শিদাবাদ জেলার ইতিহাসকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে দুদিনের মুর্শিদাবাদ পর্যটন উৎসব হলো বহরমপুরে। গোড়াবাজার এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে দুদিনের পর্যটন উৎসবে সামিল হয়েছিলেন দেশ বিদেশের বিভিন্ন ট্যুর অপারেটররা। শুধু মুর্শিদাবাদ জেলার পর্যটকই নয়, দেশ বিদেশের পর্যটকদের কাছে মুর্শিদাবাদের ইতিহাসকে তুলে ধরতে এই উদ্যোগ মুর্শিদাবাদ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের। মুর্শিদাবাদ ট্যুরিজমটাকে আমাদের এই জায়গাটাকে একটু ডেভেলপ করার জন্য আমরা অনেকটা একটা সেলার বায়ার মিট করতে চাইছি। সেলার বায়ার মিটটা বলতে এটাই যে আমাদের বিভিন্ন বাইরে থেকে যারা ট্যুর অপারেটর বা হোটেলিয়ার্স তারা আসছেন এখানে, এবং আমাদের এখানে মুর্শিদাবাদের প্রচুর বড় প্রপার্টি আছে, ভালো প্রপার্টি আছে, সেখানে তারা আসবেন এবং মুর্শিদাবাদে যেন বিজনেসটা হয়। একটা বড় হেরিটেজ আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, ওটা ভারতবর্ষে মুর্শিদাবাদ একটা বড় জায়গা, কিন্তু সেই তুলনায় আমাদের ট্যুরিস্টের ফুটপ্রিন্টটা একটু কম, এবং এটা একদম একটা নতুন একটা উদ্যোগ, পুরোপুরি ফ্রেশ একটা উদ্যোগ। এই হিসেবে যে আমাদের মেন যেটা খুব বড় কনসার্ন সেটা হচ্ছে আমাদের জেলার মানে মুর্শিদাবাদ ট্যুরিজমটা যেন ডেভেলপ হয়। একটা হোটেলিয়ার্স থেকে শুরু করে একটা গাইড, টাঙাওয়ালা, সবাই এটা থেকে বেনিফিট হবে। গভর্নমেন্ট অ্যাপ্রুভড 3 স্টার 4 স্টার হোটেল কলকাতার পরে সব থেকে বেশি আছে আমাদের এখানে, সব থেকে বেশি। তো সেই তুলনায় সবাই মানে আমরা বেনিফিটেড হব, এটাই মেন মোটো। ইতিহাসকে তুলে ধরে মুর্শিদাবাদ জেলার ট্যুরিজমকে আরও উন্নত করা এবং ট্যুরিজমের সাথে মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতেই এই মেলা বলে জানালেন আয়োজকরা। এই যে মুর্শিদাবাদের অনেক কিছু হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, এই জিনিসগুলো আমরা হাইলাইট প্রথম থেকেই করার চেষ্টা করছিলাম যে মুর্শিদাবাদটা হাইলাইট হোক, মুর্শিদাবাদ সম্বন্ধে মানুষের মধ্যে একটা ভালো ধারণা আসুক, সবাই আসুক মুর্শিদাবাদে ঘুরতে। তো মুর্শিদাবাদে হিস্টোরিক্যাল অনেক প্লেস রয়েছে, যেমন হাজারদুয়ারি রয়েছে, তারপরে কীর্তেশ্বরী মন্দির, যেগুলো স্যার আমাদের ডিসকাস করলেন। এই জিনিসগুলো মানুষের মধ্যে যাক, মানুষ জানতে পারুক। তো আমরা সেই জন্যই আজকে এই ব্যবস্থাটা করেছি যে আমাদের যে ট্রাভেল এজেন্ট বা যারা রয়েছেন ওনারা সব আসুক এখানে, একসঙ্গে সম্মিলিত হোক, আমরা সেইটাকে মুর্শিদাবাদটাকে যেন আরও হাইলাইট করে তুলতে পারি। ট্যুরিজম ব্যবস্থাটা যেন আরও উন্নত হোক ধীরে ধীরে, এবং কি মানুষ জানতে পারে যে মুর্শিদাবাদে শুধু হিস্টোরিক্যাল প্লেস নয়, এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন পাট শিল্প রয়েছে, থার্মোকল শিল্প, এইগুলোও রয়েছে। এগুলোর সম্বন্ধেও মানুষ জানতে পারুক, এবং কি মুর্শিদাবাদকে ধীরে ধীরে আরও ভালো জায়গায় একটা ট্যুরিজম প্লেস হয়ে উঠে দাঁড়ায়। সোমবার ও মঙ্গলবার দুদিনের এই পর্যটন উৎসবে বিভিন্ন ট্যুর অপারেটর, হোটেল ব্যবসায়ী থেকে ট্যুরিজম ব্যবসার সাথে যুক্তরা সামিল হয়েছিলেন। বায়ার্স এবং আরও আনুষঙ্গিক যারা ট্রান্সপোর্টার আছে, সবাইকে নিয়ে আমরা এক জায়গায় মিলিত হয়েছে, এবং সঙ্গে আমাদের যারা ট্যুরিস্ট বা পর্যটক আছে তারাও এখানে লাভবান হবেন, এবং তাদের নিজেদের কোনো বেড়ানোর ডেস্টিনেশন জায়গা নিয়ে তারা এখানে কথোপকথন বলতে পারবে, এবং এখানে সবার জন্য ওপেন করা হয়েছে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের আমাদের সুবিধা আছে, হোটেল থেকে সুবিধা আছে, ট্রান্সপোর্টের থেকে সুবিধা আছে, যারা নিজে এসে নিজের পছন্দ মতো তারা কালেকশন করতে পারবেন, এবং পরবর্তীকালেও যাক না যাক পরবর্তীকালেও তারা এই সুবিধাগুলো পাবেন। তারা হোটেলের থেকে সুবিধা পাবেন, ট্রান্সপোর্টের থেকে সুবিধা পাবেন, এবং ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট সবারই কাছ থেকে ওনারা পুরোটা জানতে পারবেন। ইতিহাসের টানে মুর্শিদাবাদে পর্যটকের সংখ্যা বাড়াতে নয়া আয়োজন করা হয়েছে এই পর্যটন উৎসব। এখন দেখার আগামী দিনে জেলার পর্যটন কতটা উন্নত হয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।